নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আরও একটা ভিডিওতে। তবে আজকের কিন্তু কোনো পূজা প্রস্তুতিতে আসেনি, আজকে চলে এসেছি একদম ঠাকুর দেখতে। একদম আমার বাড়ির কাছে আমার জোন বেহালা ক্লাবে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানো যে বেহালা ক্লাব যেহেতু মাস আর্টেও আছে, এই জন্য অলরেডি ওনাদের প্যান্ডেলটা ওপেনিং হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব এবং যে পুরো প্যান্ডেলটা আছে তোমাদের ঘুরে দেখাবো। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এই বছরে ওনাদের যে থিম সেটা সুন্দরবনের ওপরে নির্ভর করে গড়ে উঠেছে। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, এই মুহূর্তে বেহালা ক্লাবের ভেতরে প্রবেশ করব এবং ওনাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো। তো চলো শুরু করছি আজকের ভিডিওটার সাথে থাকো। তো এই মুহূর্তে বেহালা ক্লাবের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই প্রথমেই এখানে একটা দেখো দৃশ্য দেখানো হয়েছে এবং এখানে অলরেডি দেখো বঙ্গোপসাগরকে দেখানো হয়েছে এবং সুন্দরবন অঞ্চল, যে সমস্ত নদী আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই, যেরকম এখানে আছে মাতলা নদী, একটু কাছে গিয়ে দেখাবার চেষ্টা করব। এখানে আছে মাতলা নদী, তার পাশেই আছে বিদ্যাধরী নদী, সেই নদীটাকেও এখানে দেখানো হয়েছে। আমরা সবাই জানি যে সুন্দরবনে যে সমস্ত মানুষ থাকে তাদের মেন জীবিকা হচ্ছে যে সমুদ্র থেকে কাঁকড়া এবং বন থেকে মধু সংগ্রহ করে এবং নদী থেকে যে সমস্ত খাড়ি আছে সেখানে প্রচুর মাছ পাওয়া যায়, সেই মাছ ধরে তাদের জীবন ধারণ করে। তো সেক্ষেত্রে এখানে একটা নৌকা, ডিঙি নৌকা, যখন তারা মাছ ধরতে যায় সেই দৃশ্যটা কিন্তু এখানে দেখানো হয়েছে এবং সেখানকার যখন তারা মাছ ধরতে যায় কিভাবে নৌকাকে পুজো করা হয়, এই যে ওপরের দৃশ্যটা দেখো, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। যখনই আমরা প্রবেশ করব এরকম একটা দৃশ্য প্রথমে আমরা দেখতে পাবো। তো প্রবেশ করার পরে এখানে একটা দেখো আরণ্যক লেখা হয়েছে, যে বাংলার যেখানে নদী ম্যানগ্রোভ এবং সেখানকার যে দক্ষিণ রায় আছে সেটাকে নিয়ে পুরো এই লেখাটা এখানে ফুটে উঠেছে এবং সেটা যখনই তোমরা প্রবেশ করবে যে মেন দ্বার আছে সেখানে এটা দেখতে পাবে। তোমাদের আরেকটা ইনফরমেশন দিদি, অরণ্যক বলে অলরেডি একটা জানো তোমরা সংবাদপত্র আছে, এখানে দেখতে পাচ্ছি কিছু সংবাদপত্রের হোল্ডারে সেই অরণ্যক সংবাদপত্র যেটা এখানে দেখো সেটা অলরেডি কিন্তু সেই অরণ্যক সংবাদপত্র এখানে রাখা আছে। আরেকটু এগিয়ে যাব এবং কিভাবে যে মণ্ডপটা সেজে উঠেছে সেই এক্সক্লুসিভ লুকটা এই মুহূর্তে তোমাদের দেখাবার আমি চেষ্টা করব। দেখো কি অসাধারণভাবে পুরো মণ্ডপটাতে যখন আমরা প্রবেশ করব ঠিক এরমভাবে কাজ হয়েছে এবং সেটা আমরা এখানে দেখতে পাবো। তোমাদের এক্সক্লুসিভ কিছু দৃশ্য দেখাবো। দেখো এখানে যে অরিজিনাল বাঘের যে পায়ের ছাপ আছে, এই দেখো এইগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল বাঘের পায়ের ছাপ এবং এই যে ছাপগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু অলরেডি সুন্দরবন থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। তোমাদের এই মুহূর্তে এক্সক্লুসিভ বাঘের যে পায়ের ছাপগুলো আছে সেই ছাপগুলো আমি তোমাদের দেখাচ্ছি এবং সেই এক্সক্লুসিভ ভিডিও তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এটা পুরোটাই কিন্তু বাঘের পায়ের ছাপ তোমাদের এই মুহূর্তে দেখালাম। তো এই মুহূর্তে এবারে একটু তোমাদের, আমি যেহেতু বেহালা ক্লাবের পুরো বাইরেটায় দাঁড়িয়ে আছি, এই সামনেটাই দেখতে পাচ্ছ, এই যে আগে এটা হচ্ছে এই বছরে বেহালা ক্লাবের পূজা মণ্ডপ। তো আমি এবারে এখান থেকে একটু মণ্ডপের কাছাকাছি যাব এবং গিয়ে সেই দৃশ্যটা তোমাদের দেখাবো। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে ফ্রেমে কিছু মানুষের আমি ছবি দেখতে পাচ্ছি। তো তোমাদের একটা ইনফরমেশান দিই, এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ এরা কিন্তু সুন্দরবনের অলরেডি বাসিন্দা। এনারা কেউ কেউ এখানে বাঘের আঘাতে আহতও হয়েছে, সেই দৃশ্যও এখানে আছে এবং সেই দৃশ্যটাও আমরা তোমাদের দেখাবার একবার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি যে সুন্দরবনের যে কাঁকড়া হয় সেই কাঁকড়াও কিন্তু অলরেডি এখানে রাখা হয়ে রয়েছে। আর এইদিকে দেখো বাঘের যে আক্রমণের দাগ, সেই আক্রমণের দাগের যে ছবি সেই দৃশ্যও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর মাধ্যমে সুন্দরবনের মানুষেরা কিভাবে জীবন ধারণ করে সেখানে বেঁচে থাকে সেই দৃশ্যটাই কিন্তু সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে। এখানেও তোমাদের কিছু স্টিচিং, এখানে দেখো বাঘ যখন আক্রমণ করেছিল তাদের সেই স্টিচিংগুলোও এখানে দেখানো হয়েছে। অলরেডি পুরো মণ্ডপটাই এইভাবে কিন্তু ধীরে ধীরে সেজে উঠেছে।
তো বেহালা ক্লাবের যে পুজো মণ্ডপটা আছে পুরোটাই তোমাদের এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এবারে চলে আসি এখানে মাকে দেখাবার জন্য। এই মুহূর্তে তোমরা যে বেহালা ক্লাবের যে মা, এক্সক্লুসিভ মাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর এখানে মাকে বানানো হয়েছে এবং মায়ের হাতেও যেটা দেখতে পাচ্ছি একটা মা মুখমণ্ডল ধরে রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। আর যেহেতু সুন্দরবন নিয়ে এই যে অঞ্চলটা বা এই প্যান্ডেলটা করা হয়েছে, এখানে সুন্দরবনের যে বাঘ আছে সেই বাঘটাকেও এখানে তুলে ধরা হয়েছে। আর তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে দেবো যে মায়ের যে 4 ছেলে মেয়ে আছে, বনবাসী বা সুন্দরবনবাসীরা যেরমভাবে জামা কাপড় পরে ঠিক সেইভাবেই কিন্তু এখানে তাদেরও সাজানো হয়েছে। তো সব মিলিয়ে মায়ের যে মুখমণ্ডল প্লাস মায়ের যে ছেলে মেয়েদের যা মুখমণ্ডল, অপূর্ব একটা আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। আর পুরো পূজা মণ্ডপটাতেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দরবনের একটা ছাপ রয়ে গেছে এখানে, যেটা বনবিবির থান। সেরকম উপরে মায়ের যে উপরের যে জায়গাটা আছে ওখানে কিন্তু অলরেডি লেখা আছে দেখতে পাচ্ছি সেই বনবিবির থানটা। এবং পুরো পূজা মণ্ডপের ভেতরেই কিন্তু একটা সুন্দরবনের পুরো ছোঁয়া রয়ে গেছে। আরেকটা ইনফরমেশন জানাবো যে সুন্দরবনে যে ডিঙি নৌকা হয়, যখনই আমরা পূজা মণ্ডপে ঢুকবো এরকম একটা ডিঙি নৌকা এখানে ভাঙা অবস্থায় আমরা দেখতে পাবো। এখানে সেই পূজা মণ্ডপের ঠিক বাইরেই এরকম একটা ডিঙি নৌকা আমরা দেখতে পাবো এবং ঠিক তার পাশেই যে জায়গাটা করা হয়েছে যেখানে মা অবস্থান করছে বনবিবির থান হিসাবে, সেখানে মা অবস্থান করছে। আর মায়ের মুখমণ্ডল তো এক্সক্লুসিভ সুন্দর। আর ওপরে যে পূজা মণ্ডপটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে এরকমভাবে, সেটাও কিন্তু অসাধারণ সুন্দর। তো বন্ধুরা, আজকের তোমাদের এই মুহূর্তে বেহালা ক্লাবের যে পূজা মণ্ডপ ছিল এক্সক্লুসিভ তার লুকটা দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার কোনো একটা পুজো পরিক্রমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।